আজকে অনেক ঘটনাবহুল একটা দিন কেটেছে আমাদের। অনেকগুলা পত্রিকা অফিসে ভাঙচুর, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ সহ্য করা হবে না, তথ্য উপদেষ্টা নাহিদ। সরকার পত্রিকা অফিসে ভাঙচুর বা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগের ঘটনা তীব্রভাবে নিন্দা করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম আজ একটি সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, সরকার কোনোভাবেই এ ধরনের ঘটনা সমর্থন করে না এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে তা সহ্য করা হবে না। আজ সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন ধরে প্রথম আলো পত্রিকা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকালও তাদের অফিসের সামনে উত্তেজনা তৈরি হয়েছিল এবং আজ রাজশাহীতে তাদের অফিসে ভাঙচুর করা হয়েছে। চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। তিনি আরো বলেন, যদি কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে জনগণের ক্ষোভ থাকে, তারা অবশ্যই শান্তিপূর্ণভাবে তা প্রকাশ করতে পারে, কিন্তু ভাঙচুর বা চাপ প্রয়োগের মাধ্যমে কোনো পত্রিকা বন্ধ করার চেষ্টা করা সরকার সমর্থন করবে না। নাহিদ ইসলাম পরিষ্কার ভাষায় জানিয়ে দেন যে যদি এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটে তাহলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। তিনি ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন এবং বলেন, আমাদের আহ্বান থাকবে, ক্ষোভ থাকলে তা শান্তিপূর্ণভাবে প্রকাশ করতে হবে। আইনগতভাবে অভিযোগ জানানো যেতে পারে, কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি থেকে বিরত থাকতে হবে, কারণ এর ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এছাড়া আজকের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম একটি ঘটনা উল্লেখ করেন, যেখানে কিছু সাধারণ মানুষকে বাস ও মাইক্রোবাসে করে ঢাকায় নিয়ে আসা হয় ঋণ দেওয়ার নাম করে। তিনি জানান, এই প্ল্যাটফর্মটি ছিল একটি মিথ্যা প্রচারণা, যার নাম ছিল অহিংস গণ অভ্যুত্থান, এবং এর আহ্বায়ককে পুলিশ হেফাজতে নিয়েছে। নাহিদ ইসলাম জনগণকে আহ্বান জানিয়ে বলেন, তারা যেন কোনোভাবে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি না করে এবং দেশের ভাবমূর্তি নষ্ট এমন কাজ থেকে বিরত থাকে। আজকে অনেক ঘটনাবহুল একটা দিন কেটেছে আমাদের। অনেকগুলা ঘটনা আজকে ঘটেছে। এর মধ্যে আমরা দেখেছি যে ভোররাত থেকেই ঢাকায় হচ্ছে বিভিন্ন মাইক্রোবাস এবং বাসে করে কিছু সাধারণ মানুষজনকে নিয়ে আসা হয়েছে ঋণের নাম করে, ঋণ দেওয়ার নাম করে, এবং অহিংস গণ অভ্যুত্থান আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম, এবং পুরো একটি মিথ্যা প্রচারণা করে তারা মানুষকে নিয়ে এসেছে। সেটার সাথে যিনি আহ্বায়ক তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং যারা সাধারণ মানুষ ছিল তাদেরকে বোঝানো হয়েছে পুরো বিষয়টা যে মিথ্যা। এবং প্রথম আলো নিয়ে একটা উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরেই। গতকালকেও এরকম ঘটনা উত্তেজনা তৈরি হয়েছিল অফিসের সামনে, এবং আজকে সারাদিন হচ্ছে রাজশাহীতে তাদের অফিসে ভাঙচুর হয়েছে এবং চিটাগাং, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। তো আমাদের বক্তব্যটি হচ্ছে যে কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে, ক্ষুব্ধতা থাকে, তারা সেটি প্রকাশ করতে পারে, তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না, এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এবং আমাদের আহ্বান থাকবে, মানুষ যদি ক্ষুব্ধতা থাকে সেটা শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে। মানুষের সভা সমাবেশের অধিকার রয়েছে, এবং যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা আইনগতভাবে তারা পদক্ষেপ নিতে পারে। তো আমরা আহ্বান জানাবো যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতিতে যাতে জনগণ অংশ না নেয় এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, এরকম কাজ থেকে যাতে আমরা বিরত থাকি। আর দ্বিতীয়ত হচ্ছে যেই কলেজের ঘটনাটি ঘটেছে, এই বিষয়ে হচ্ছে আসিফ মাহমুদ আপনাদের সামনে বলবেন। আপনারা জানেন গত কিছুদিন ধরেই ঢাকার বিভিন্ন কলেজে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। আমরা ঢাকা কলেজের দিকেও এর আগে দেখেছি, এবং আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ছাত্ররা যেন ধৈর্য সহকারে
তাদের যে কোনো সমস্যা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে কিংবা প্রয়োজন হলে সরকারও এর মধ্যে অংশীভূত হতে পারে, এর মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছি। আজকের যে ঘটনা, মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার যে ঘটনা, এর যখন আমরা এই বিষয়টা নিয়ে কাজ করছিলাম তখন আমরা জানতে পারলাম যে প্রায় 6 দিন আগ থেকে এই ঘটনার সূত্রপাত হয় এবং একজন শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া, সেখানে তার সঠিক চিকিৎসা না পাওয়ার যে অভিযোগ, সেই অভিযোগ থেকে ঘটনার সূত্রপাত হয়। তবে সেই অভিযোগ ছিল ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা পুরান ঢাকায় অবস্থিত, সেই কলেজের বিরুদ্ধে। কিন্তু সেখানে সোহরাওয়ার্দী কলেজ কিভাবে ইনভলভ হলো এবং এরপর পালাক্রমে হামলার প্রত্যুত্তরে হামলা, এই ঘটনাগুলো মধ্যে কারা কারা জড়িত, ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করেছে যে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে এবং কোনোভাবেই যেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘর্ষ না হয় এবং নিজেদের মধ্যে যাতে সংঘর্ষ না হয়, এই জন্য গতকাল থেকেই কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই এই সংঘর্ষ এড়ানো যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন জায়গা থেকে দেখেছি যে সোহরাওয়ার্দী কলেজের 7 জন এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের 3 জন নিহত হওয়ার একটি খবর রটেছিল। তবে এখন পর্যন্ত কারো নিহত হওয়ার কোনো সংবাদ আমরা পাইনি। এটা নানা মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করে আসলে নিশ্চিত হওয়া যায়নি এবং কোনো গণমাধ্যমেও কোনো প্রতিষ্ঠিত গণমাধ্যমে এ ধরনের কোনো খবর আমরা পাইনি। তবে অনেকেই আহত হয়েছে এবং হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে, এটা আমরা জানতে পেরেছি। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং এই ধরনের ঘটনা যারা ঘটালো, ভাঙচুর এবং মারধর, তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং সামনের দিকে এ ধরনের কোনো কার্যক্রমকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আমরা সকালে খুব করে ঘুম থেকে উঠে দেখেছি যে সোহরাওয়ার্দী কলেজ এবং কলেজের স্টুডেন্টরা মিছিল নিয়ে ঢাকা থেকে বেঙ্গল দিকে রওনা হচ্ছে। ঢাকা মানে চাপটা বেঁধে এদিকে এইদিকে একটা পথ, তাদের পুরো 1-1.5 ঘন্টা সময় লেগে গেল, 2 ঘন্টা সময় লেগে গেল। এর মধ্যখানে যদি পুলিশ এবং সেনাবাহিনী চাইতো তাহলে তারা সহজে আটকানো ছিল, একটা সড়ক আটকে দিলে হতো। যেটা আমরা দেখছি যে বিগত সরকার করেছে বা যে কোনো দেশের সরকারই করে, এই জায়গাটায় আমার মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ দুর্বলতা ছিল। আর আপনারাই বলেছিলেন যে 7 দিন ধরে এই ঘটনা ঘটে আসছে। 7 দিন ধরে আমার একটা ঘটনা ঘটছে, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা কিংবা স্বাস্থ্য উপদেষ্টা কোনো সরকারের সঙ্গে কোনো মিটিংয়ে বসে, কিন্তু শিক্ষা উপদেষ্টা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠকে বসে। এই বিষয়গুলো সমাধানের সমস্যা কিনা বা আমাদের এই যে যারা দায়িত্ব পালন করে তাদের মধ্যে কোনো নেগলিজেন্সি আছে কিনা, এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? আমার জানা মতে কর্তৃপক্ষের সাথে ওভার দ্য ফোন বরাবরই কথা হচ্ছে, প্রতিদিনে একাধিকবার কথা হচ্ছে এবং কর্তৃপক্ষও চেষ্টা করেছিল। তবে পুলিশের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে যখন যাত্রাবাড়ির জায়গাটা বাদ হয় সেখানে শিক্ষার্থীদেরকে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু বাধা টপকে পুলিশকে ধাক্কে তারা সেদিক দিয়ে চলে যায় এবং কোনো প্রকার ব্যবস্থা নেওয়ার ব্যাপারে যখন আমরা জানতে চাই তখন আমাদেরকে যেটা বলা হয়েছে, যদি পুলিশের একটা রায়ট ম্যানেজমেন্টের বাংলাদেশে একটা প্র্যাকটিস, মানে তাদের যেই স্বাভাবিক ড্রিল তাদেরকে যেভাবে শেখানো হয়, প্রথমত কাঁদানে গ্যাস ছোড়া, টিয়ারশেল এবং পানি ছোড়ার পরে যখন স্বাভাবিকভাবেই পাল্টা আক্রমণটা তারা আক্রান্ত হয়, তখন তাদের ড্রিল অনুযায়ী তখন তাদেরকে রাবার বুলেট সহ ছড়াগুলি সেটা ব্যবহার করার ড্রিল তাদেরকে দেয়া হয়েছে। নতুন করে তাদেরকে রায়ট ডিসপার্স করার যে ড্রিল সেটা দেওয়ার কথা, কিন্তু আপনারা জানেন পুলিশের নতুন যারা দায়িত্ব পেয়েছেন তারা সেটা করার কথা আমাদেরকে জানিয়েছেন, তবে সেটার জন্য তারা এখন যথেষ্ট সময় পাননি। তো আগের ওই প্র্যাকটিসে যদি তারা যেতেন, খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ছাত্ররাও আক্রমণ করতো এবং তার
তার প্রতি উত্তরে যদি গুলি ছোড়া হতো তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতো। সেই জন্য খুব স্বাভাবিকভাবেই তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে সেখানে তারা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ব্যারিকেড টপকে ছাত্ররা চলে যায় এবং ঘটনাস্থলেও পুলিশ সেনাবাহিনী শেষ পর্যন্ত ঘটনা থামানোর চেষ্টা করে, দমানোর চেষ্টা করে এবং এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এবং যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত, সিসিটিভি ফুটেজ সহ আর সাংবাদিকদের ফুটেজও যেখানে এসেছে, ক্যামেরায় বন্দী হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত করতেছি আমরা। অনেক ধরনের তথ্য পাওয়া যাচ্ছে, অনেক ধরনের ইনফরমেশন আসতেছে, তবে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করার আগ পর্যন্ত কোনো কিছুই বলা যাবে না। আমরা সেটা তদন্ত করে তারপর আপনাদের সামনে প্রকাশ করব। দেশদ্রোহী মামলা আছে। আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এটার ব্যাপারে অ্যালার্ট ছিল। ওনারা তো বললেন যেটা হচ্ছে যে আগে যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ছিল ডিলিং এ, সেখান থেকে আমরা সরে আসছি। মানে সরে আসছি আসলে পাবলিক এক্সপেকটেশনের কারণে। কেউ আসলে চান না যে আমরা ইভেন একটা আমাদের পুলিশ কাউকে লাঠি চার্জ করুক, এটাও অনেকে দেখতে চান না। তো সেই জায়গা থেকে আমাদের সরে আসা। আর এটা সুপারসান এটা হচ্ছিল, আমরা কিন্তু মনিটর করছিলাম এবং সকালে একটা বাধা দেওয়া হয়েছিল। যেটা ঘটনা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত। আর চিন্ময়ের কর্মচারীর ব্যাপারে ডিএমপি আপনাদেরকে জানাবেন। আমরা যেটা জানি উনি আটক হয়েছেন, ওনার নামে কোতোয়ালি থানায় একটা মামলা আছে, সেটা ডিএমপি আপনাদেরকে ফার্দার আরো ডিটেইলস জানাবে। দেশদ্রোহের মামলা ছিল। না, একটা তো পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। বড় কোনো পরিকল্পনা না থাকলে আসলে একদিনে এতগুলো ঘটনা, এটা তো আর কাকতালীয় না। তো আমরা এটা অবশ্যই এটা মনে করছি নানা পক্ষের এখানে পরিকল্পনা আছে এবং সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না। এবং আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার, তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তবে আমরা মনে করি যে আমরা কিন্তু পুলিশে একটা বড় পরিবর্তন এসেছে এবং প্রশাসনের যে স্থবিরতা সেটা কাটানোর জন্য প্রশাসনেও কিন্তু পরিবর্তন আনার আমরা পরিকল্পনা করছি। তো সেই জিনিসগুলো নস্যাৎ করতেই আমাদেরকে অনেক বেশি এই সব ঘটনায় ব্যস্ত রাখার জন্য সারা দেশের অ্যাটেনশন এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কি না, এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে। আমরা এটার ইনভেস্টিগেট করছি যে এটার পিছনে আসলে ইন্ধনে কারা জড়িত, দেশে বা দেশের বাইরে। তবে জনগণের কাছে আহ্বান থাকবে, যেহেতু একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা আছি, সকলের ভিতরেই সেই একটা বিপ্লবী চেতনা আছে, উত্তেজনা আছে, এবং সেটা যাতে আমরা ইতিবাচকভাবে ব্যবহার করি এবং আমরা যাতে সচেতনতা সব দিক থেকেই তৈরি করি। এবং রাজনৈতিক দলগুলা, সামাজিক সংগঠনগুলোর এখানে আসলে অনেক ভূমিকা নেওয়ার আছে। গণঅভ্যুত্থানে যেইভাবে একটা ঐক্য আমাদের ভিতরে ছিল, আমরা মনে করি এই বর্তমান পরিস্থিতি বা সরকারে কিন্তু সেই অংশীদারিত্বটা সবারই আছে। সেই দায়িত্বশীল জায়গাটাও আমরা সকলের কাছ থেকেই প্রত্যাশা করছি। সিকিউরিটি গার্ডকে করা হয়েছে।
রাতে হয়ে গেছে জিডি করার জন্য, কিন্তু জিডি দেওয়া হয় না। এবং সেখান থেকে বলা হয়েছে যে জিডি দেওয়া হয়নি, বলা হয়েছে যে আপনারা জিডি করবেন, আমার দাবি করতে হবে, আমার তো আমার অ্যাকশন নিতে হবে, সেটা তো আমার মানে ফলাফল সঠিক দেওয়া হবে না। কিন্তু আমাদের কিন্তু এখানে পুলিশের ক্ষেত্রে আপনি কোনো হচ্ছে বা মহিলা বুঝবেন যে ক্যাডার মুসলিম থেকে ছুটে আসছে, তাহলে এখন যে আমাদের কাগজ তৈরি করা হচ্ছে, আমরা হচ্ছে এটা মোকাবিলা করার জন্য কি আমাদের পুলিশ যথেষ্ট মানে সঠিক অবস্থায় নেই। আমার সাথে সেন্ট গ্যাগরির প্রিন্সিপাল ব্রাদার ক্লাসিক রিভিউর সাথে কথা হয়েছে, ওনার সাথে আজকে সকালে কথা হয়েছে। আমরা আপনি জানেন, কালকে আপনি ঠিকই বলেছেন, ওইখানেও কিছু অ্যাটাক হয়েছে এবং এটা আমি একজন টিচারের কাছ থেকে শুনেছি। এবং এটা আপনি যেটা বলেছেন যে এই যে পুরো যেই ওই পুরো ওল্ড ঢাকা জুড়ে যে মারামারিটা হলো, ওইটারই একটা পার্ট ছিল এটা, যেটার মতো এখানে একটা করছে ওইখানে একটা করছে। এটার মধ্যে অন্য কোনো মোটিভেশন ছিল কিনা আমরা এখনো শিওর না। আর এই বিষয়ে আজকেও ওনার সাথে কথা হয়েছে, আমি জিজ্ঞেস করেছি এবং আমি ওনাকে বলেছি যে যদি আপনার কোনো আমরা বিএনপিকেও আমি জানিয়েছি, এটা যেহেতু এটা আমাদের খুবই একটা নাম করা স্কুল, বাংলাদেশের অনেক বড় বড় লিডার, জেনারেশন অফ বাংলাদেশি স্টুডেন্ট বা আমাদের লিডাররা সেখানে পড়ালেখা করেছেন, সেটার ব্যাপারে আমরা খুবই সিরিয়াস। তো উনি আসে বলেছেন আসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বাট আমরা এখানে সিকিউরিটিটা আরো স্টেপ আপ করব। শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না। একটু জোরে যদি বলেন। রহমান কলেজের ওখানে আমরা ছবি দেখেছি যে লুঙ্গি পরাচ্ছে যে শিক্ষার্থীরা, সেগুলো আছে, তারা সেখানে বেড়াচ্ছে,